বাংলাদেশের যত উন্নয়ন সব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাসন আমলে হয়েছে। আজকে যে বাংলাদেশ একসময় গরিব দেশ ছিল, আজকে সেই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পৌঁছেছে। আমরা 2041 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী দেশে পৌঁছানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আমেরিকা, ইউরোপে সাধারণ মানুষের যে ইনকাম 2041 সালে বাংলাদেশের সাধারণ মানুষের সেই ইনকাম সেই পরিমাণ হবে এবং এটা ধরা হয় যে $16,000 একজন লোকের বার্ষিক আয় থাকবে। আপনারা যে দাবিটা উঠিয়েছেন যে আপনাকে এখানে প্রতিরক্ষা বাদ দিতে হবে, অবশ্যই আমরা এখানে প্রতিরক্ষা বাদ দেব। এটা শুধু আপনাদের দাবি না, এটা আপনাদের দাবি, আপনাদের সংসদ সদস্যের দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে আমাদের গ্রাম শহর এই নদী ভাঙন থেকে রক্ষা করতে হবে। সুতরাং এই প্রকল্পটা আমাকে বলার পরে প্রকল্পটা আমরা বাস্তবায়ন করতে যাব। এই জন্যই আমি সশরীরে এসে স্বচক্ষে দেখার জন্য আজকে আমি এসেছি। আমাদের এই নদীগুলাকে আমাদেরকে শাসন করতে হবে এবং এই নদীর পাশে যে সমস্ত গ্রাম আছে, শহর আছে, সেগুলোকে রক্ষা করতে হবে। তো সেটা রক্ষা করতে হলে আপনাদের এই ফুলছড়ি এলাকার লোকজনকেও আমাদেরকে রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা করার, যেটা উনি বাস্তবায়ন করতে পারেননি, আজকে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই। বাংলাদেশের চারদিকে নদী ভাঙন ছিল, কিন্তু সরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না থাকায় বিভিন্ন জায়গায় যে শুধু নদী ভাঙন হয়েছে সেটা কোনো প্রতিকার করা সম্ভব হয় নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তার সরকারের সময়